আজকে আমাদের র্যালিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আমাদের বাংসামু প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি নাসির ভাইয়ের নেতৃত্বে, ফয়সাল ভাইয়ের নেতৃত্বে যে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা আমাদের এখানে মিডিয়া কভারেজ করার জন্য এসেছেন, তাদেরকে আমি বাংসারাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সমরের পক্ষ থেকে অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এমন এক সময় আমরা এই নববর্ষ পালন করছি, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, আমাদের এক ভাই, আমাদের ভাই ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা হচ্ছে, ফিলিস্তিনিকে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা মনে রাখবেন, আজকে মুসলিমরা যে মার খাচ্ছে, কেন মার খাচ্ছে? কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। আমরা মুসলিম সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে কোনো ইহুদি গোষ্ঠী মুসলমানদের উপর আক্রমণ করতে হবে না। ঠিক তদরূপ আমরা বিএনপি পরিবার, আনসারামপুর বিএনপি পরিবার যদি ঐক্যবদ্ধ থাকি, ভবিষ্যতে আমাদের দিকে কেউ চোখ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যে ঐক্যের উপর জোর দিয়েছেন, সেই ঐক্যের উপর অবিচল আস্থা রেখে সেই ঐক্যকে বজায় রাখার জন্য আমরা ছোটখাটো বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের মাধ্যমে জয়লাভ করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি। আসুন সাংগঠনিকভাবে আমরা যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত মোতাবেক যে সাংগঠনিক সভাগুলো হবে, সেখানে আপনারা প্রত্যেকটা নেতাকর্মী সহযোগিতা করবেন, এটা আমার বিশ্বাস রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের যিনি প্রতিক্রিয়া আসবেন, তার হাতকে শক্তিশালী করার জন্য, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের পক্ষে স্লোগান তুলি, জোয়ার ঘরে তুলি। আসুন সকলে মিলেমিশে একটাই স্লোগান, আমার মার্কা আপনার মার্কা, ধানের শীষ, ধানের শীষ। এর বাইরে কোনো বাঞ্ছনা করে নেতৃবৃন্দ, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, শকুন যেমন তার শিকার করার জন্য উকি দেয়, ঠিক বাঞ্ছারামপুরে ভাগ্যাকাশেও সেই শকুনের আড়াগুলো দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সেই শকুন বাঞ্ছারামপুর আকাশ তো দূরের কথা, ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উড়া সহজ করে। তারা ব্রাহ্মণবাড়িয়া তো দূরের কথা, বাঞ্ছারামপুর দূরের কথা, ওই মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী নির্বাচনে এই বাঞ্ছারামপুর হবে ধানের শীষের নির্বাচন, বাঞ্ছারামপুর হবে ধানের শীষের প্রার্থীর নির্বাচন। এখানে কোনো বৈপুরী সংগঠনের কোনো প্রার্থীর জায়গা হবে না ইনশাল্লাহ। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন, বিএনপি নীতি নির্ধারক বিন্দু জানেন, বাঞ্ছারামপুর একটি ধানের শীষের উর্বর ভূমি, শহীদ জিয়ার উর্বর ভূমি, বেগম খালেদা জিয়ার উর্বর ভূমি, তারেক রহমানের উর্বর ভূমি তথা বিএনপির উর্বর ভূমি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াবো না, যেহেতু অনেক রৌদ্র, আপনারা সকাল থেকে কষ্ট করে এখানে এসে আমাদের র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংগ্রামী সাধারণ সম্পাদক মুসামের পক্ষ থেকে, বাঞ্ছারামপুর উপজেলার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, পৌর নেতৃবৃন্দের পক্ষ থেকে, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী সিরাজ ইসলাম সিরাজ ভাইয়ের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার অহংকার, বিশিষ্ট সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ কবির আহমেদ ভুঁইয়ার পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।